রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 313 জন রেডি করলেন। এর ভিতরে দেখলেন দুইজন শিশু অর্থাৎ নাবালেগ, শিশু না অর্থাৎ নাবালেগ বলা যায়, 10 থেকে 12 বছরের দুইটা ছোট ছোট বাচ্চা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুইজনকে নেওয়ার দরকার নেই, এই দুইজনকে নেওয়ার দরকার নাই। একজনের নাম ছিল হযরতে মুআজ, আরেকজনের নাম ছিল হযরতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুই ভাই মুআজ আর মুআউযিজ, দুইজন যা রাসূলুল্লাহর কাছে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও যুদ্ধে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা তো ছোটো মানুষ, তোমরা যুদ্ধে যায় কী করবা, আরও বিরক্ত হবে, ঝামেলা হবে। বলছি ইয়া রাসূলুল্লাহ না, আমরা যুদ্ধে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজনকে নেব না, একজনকে নেব। তোমরা দুইজন একসাথে দাঁড়ায়া তোমরা কুস্তি খেলবা, এর ভিতরে যে বিজয়ী হবে তাকে নিয়ে যাব। আর দুইজন দাঁড়াবা একসাথে, যার উচ্চতা বেশি তাকে নিয়ে যাব, আর একজনকে রেখে যাব। দেখেন যুদ্ধের কত চেতনা ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। রাসূলুল্লাহর ছোট্ট দুইজন সাহাবী মুআজ আর মুআউযিজ এক ভাই আর এক ভাইয়ের সাথে পরামর্শ করে, ভাই ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই তোমার চাইতে আমার শরীরে শক্তি অনেক কম, তোমার চাইতে আমার হাইট অর্থাৎ লম্বা অনেক ছোট, আমি তোমার সাথে কুলায় উঠতে পারবো না, কিন্তু আমি চাই আমি যখন তোমার সাথে দাঁড়াবো আমি দুইটা পায়ের আঙ্গুল দিয়ে ভর করে উঁচু করে দাঁড়াবো, যেন তোমার আর আমার উচ্চতা সমান হয়ে যায়। রাসূলুল্লাহ আমাদের দুইজনকেই জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। হযরত মুআজ আর মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন দাঁড়ালেন। হযরত মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের উপর ভর দিয়ে যখন দাঁড়ালেন, দুইজনের উচ্চতা কী হয়ে গেল, সমান সমান হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছে একজন আরেকজনের ঘটনা দেখে। একজন একটু নিচু হয়ে রয়েছে, আরেকজন উকি দিয়ে দুইজন সমান সমান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বুদ্ধি দেখে তাদেরকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের তীব্র আকার ধারণ করলেন। হযরতে মুআজ আর মুআউযিজ যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে একজন এই দিকে দৌড়ায়, আরেকজন এই দিকে দৌড়ায়। সাহাবায়ে কেরাম বলতে লাগলো, এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে কি করে, তারা তো আমাদের যুদ্ধ তো করতেই পারবে না, তাদেরকে রক্ষা করতে যায় আমাদেরকে আরও শহীদ হতে হবে, তারা তো বিরক্ত করবে। এর ভিতরে হযরতে মুআজ আর মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একত্রিত হয়ে একজন সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, চাচা যান, শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন সবচাইতে বেশি রাসূলুল্লাহকে জানাতন করতেন আবু জাহেল নামের এক শয়তান। আবু জাহেল নামের এক শয়তান। আপনার কাছে জানতে চাই এই আবু জাহেল কি এই মাঠে যুদ্ধের ময়দানে এসেছে? তখন সেই সাহাবী বললেন, হ্যাঁ যুদ্ধের ময়দানে এসেছে। বললেন, চাচা যান, আপনার কাছে অনুরোধ করি এই আবু জাহিল্লাটারে আমরা একটু দেখায় দেন। তখন সেই সাহাবী বললেন, ওই যে দেখতে পাচ্ছ লম্বা চুলওয়ালা, লম্বা দাড়িওয়ালা। আবু জাহেলের কিন্তু দাড়ি ছিল, আপনারা জানেন কিনা জানি না। আবু জাহেলের লম্বা দাড়ি ছিল। আমার এক উস্তাদ বলছিল যে আবু জাহেলের এত লম্বা দাড়ি ছিল, সে যখন ঘোড়া দৌড়াইতো তার দাড়ির এই অংশ পিছন দিয়ে যায় উঠত। তো এই দাড়ি যদি পিছন দিয়ে যায় উড়া লাগে, কত বড় দরকার। আগে তো এমনি অস্বাভাবিকভাবে মানুষ বড় ছিল না, মানুষের সংখ্যা বড় ছিল। আবু জাহেলের দাড়ি ছিল বিশাল লম্বা, লম্বা চুল ছিল। তখন রাসূলুল্লাহ এই সাহাবী দেখিয়ে দিল, ওই যে দেখতে পাচ্ছ সুন্দর মানুষটা, লম্বা লম্বা দাড়ি, ওইটা হইল আবু জাহিল্লা। তখন মুআজ আর মুআউযিজ সমস্ত যুদ্ধের প্রেক্ষাপট ভুলে গিয়ে ওর দিকে নজর দিলেন, আবু জাহিল্লার দিকে। হযরতে মুআজ আর মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু জাহেলের দিকে ছুটতে লাগলেন। আবু জাহেলের দিকে ছুটে দৌড়ায় যে আবু জাহেলের সামনে দাঁড়ালেন। আবু জাহেল বলতেছেন, তোমরা কিসের জন্য আসছো? ছোট ছোট মানুষ, যাও যাও, তোমাদের সাথে যুদ্ধ করার দরকার নেই, তোমরা চলে যাও, তোমরা ছোট মানুষ। তখন হযরতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছোট সাহাবী ছিলেন, সবার ছোট, তিনি ডাক দিয়ে বলতেছেন, আবু জাহিল্লা, তোর সাথে আমরা যুদ্ধ করতে এসেছি, বলেন সুবহানাল্লাহ। আবু জাহিল্লা বলতেছে, কত মহাবীর আমার সামনে পরাজিত হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা, তোমরা যাও যাও, তোমাদের সাথে যুদ্ধ করার দরকার নেই। হযরতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহর রাসূলের ভালোবাসা, জিহাদের তীব্রতা কত ছিল ভিতরে। তিনি ডাক দিয়ে বললেন, আবু জাহেল, তোমার সাথে আমরা যুদ্ধ করতে এসেছি,
তরবারি হাতে ধারণ করো, আমরা তোমার সাথে যুদ্ধ করব। বলেন সুবহানাল্লাহ। হজরতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পাশ দিকে আবু জাহেলকে ঘিরে দাঁড়ালেন। আবু জাহেল দেখলেন অবস্থা তো খারাপ, ওরা তো তরবারি ধারণ করবে, তরবারি কি করবে? ধারণ করবে, আমাকে আঘাত করবে। আবু জাহেলও তরবারি বের করলো। আবু জাহেল যখন হজরতে মুআজ আর মুআউযিজের তরবারির উপর আঘাত করলো, তারা ডাল ধরলেন, তাদের আঘাত তরবারির উপরে রেগে গেল, আটকে গেল। তখন হজরতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতে তরবারি ধারণ করে আবু জাহেলের উপরে এমনভাবে তরবারি চালালেন, হজরতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই তরবারির এত তীব্রতা ছিল, আবু জাহেল যখন তার সামনে ডালটা ডলল, ডালটা ভেঙ্গে আবু জাহেল দুই টুকরা হয়ে সেই তরবারিটা মাটির নিচে ঘেরে গেল। বলেন সুবহানাল্লাহ। একটা ডাল যখন ধরা হয়, ডাল চিনছেন? ওই গাছের ডাল না, কিন্তু তরবারির সময় ঢাল, যেটা ঢাল, কথা বুঝতে পারছেন? এই ঢালটা যখন ধরে তরবারি যত শক্তভাবে আঘাত করুক, এই ঢাল ভাঙে না। ঢাল কি করে না? ভাঙে না। কিন্তু হযরত মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই ঢালের উপর আঘাত করলেন, এই ঢাল ভেঙ্গে আবু জাহেলের এই পাশ দিয়ে দুই টুকরা হয়ে সেই তরবারি মাটির নিচে গেড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই শক্তি কি শৈলের শক্তি ছিল? কথা বলো না, সেই শক্তি কি শৈলের শক্তি ছিল? এটা আল্লাহর বেলায়েতের শক্তি ছিল। মাত্র 8 থেকে 10 বছরের বাচ্চা এই আবু জাহেলের উপরে এমনভাবে আঘাত করলো যে ঢাল ভেঙ্গে আবু জাহেল টুকরা হয়ে তরবারি পর্যন্ত মাটির নিচে গেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার কাবীরা।